ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মিলছে না আশানুরূপ ইলিশ। নদীর পাড়ের ঘাটে কমছে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ, যার প্রভাবে চাষের মাছ 20 থেকে 30 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিস্তারিত জানাতে মেঘনা পাড়ের তুলাতুলি মাছঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন নদীতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ার কারণ হিসেবে জেলেরা কি বলছেন, আর বাজারে চাষের মাছের সরবরাহ দরদাম কেমন? উজ্জ্বল, বাংলা আষাঢ় মাস চলমান রয়েছে। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে বৈরী আবহাওয়ার কারণে পানিও বৃদ্ধি রয়েছে। কিন্তু জেলেরা দিনভর রাতভর জাল ফেলেও কিন্তু তারা আশানুরূপ ইলিশ মাছ দেখা পাচ্ছে না বলেও কিন্তু তারা জানিয়েছেন। বিশেষ করে এই সময়টাতে ইলিশের ভরা মৌসুম বলেও কিন্তু জেলেরা বলছেন। কিন্তু ইলিশের ভরা মৌসুম হলেও কিন্তু মেঘনা তেঁতুলিয়া সাগর মোহনা উভয় ক্ষেত্রেই কিন্তু ইলিশের একরকম সংকট রয়েছে বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়া মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ সংকট, এছাড়া বৈরী আবহাওয়ার কারণে সাগরও জেলেরা যেতে পারছে না। সাগরও উত্তাল থাকায় সেখানেও মাছ শিকারে ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে কিন্তু ভোলার বাজারে একরকম ইলিশের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এই সংকটের কারণে এর প্রভাব কিন্তু দামের উপরে পড়েছে। বিশেষ করে ভোলার তুলাতুলি মাছ বাজারে পাইকারি 1 কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকা কেজি দরে। এছাড়াও যেই 700 থেকে 800 গ্রামের ইলিশ মাছ রয়েছে তাও কিন্তু তুলনামূলকভাবে বাড়তি দামে বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকা কেজি দরে। যখনই ইলিশের এতই ঊর্ধ্বমুখী দাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু চাষের মাছেরও কিন্তু একটা প্রভাব রয়েছে। চাষের মাছও কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। আমি ভোলার মাছ বাজারে খবর নিয়েছিলাম যে তারা জানিয়েছে যে ভোলার নদ-নদীর মাছের সংকট থাকায় তারা বিভিন্ন বরিশাল, খুলনা এবং রাজশাহী থেকে মাছের রাজশাহী, যশোর এসব এলাকা থেকে চাষের মাছ আমদানি করার কারণেই কিন্তু মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে কেজি প্রতি দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমি জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। নদীর মাছের সংকট, ভরা মৌসুমেও ইলিশের সংকট থাকার বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন যে এই মৌসুমটাতে যে সময় বিগত দিনে জেলেরা ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছিল, তারা জেলেরা নদী থেকে জাল ফেলে পর্যাপ্ত মাছ তারা পেয়েছেন। কিন্তু এখন মাছ না পাওয়ার কারণ হিসেবে তারা জেলেরা বলছেন যে ইলিশের গতিপথ এবং নদীর গতিপথ পরিবর্তন হয়, ইলিশ রুট পরিবর্তন করেছে এবং ভোলার যে মেঘনা তেঁতুলিয়ার সহ সাগর মোহনায় ব্যাপক ডুবোচর থাকার কারণে কিন্তু নদীতে এখন কাঙ্ক্ষিত মাছ নদীতে প্রবেশ করছে না। এতে করে জেলেদের জালে মাছ না পাওয়ার প্রবণতাও দেখা দিয়েছে। এছাড়াও যে মৎস্য গবেষক রয়েছে তারা জানিয়েছে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে অবৈধ যে সকল জাল, বিহন্দি, খুঁটি, পাই, মশারি, বাদা, এ সকল জালের দিয়ে যে রেণুপনা, ইলিশ সহ অন্যান্য মাছের রেণুপনা ধ্বংসের কারণে কিন্তু এই সময়টাতে ইলিশ সহ অন্যান্য মাছের সংকট দেখা দিয়েছে। যখনই এই অবৈধ জালের নির্মূল করা সম্ভব হবে তখন কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া সহ প্রতিটি নদীতে কিন্তু মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং সরবরাহ বৃদ্ধি পাবে। জেলা মৎস্য কর্মকর্তা আরেকটা বিষয় জানিয়েছেন যে তাদের এই অবৈধ জালের বিরুদ্ধে তাদের অভিযান চলমান রয়েছে। এছাড়া নদীতে নতুন পানি প্রবেশে শুরু করেছে। নদীতে পানি প্রবেশের সাথে সাথে সাগর থেকে মাছের যে মাছ রয়েছে তা নদীতে প্রবেশ করবে। এতে করে ইলিশের যে লক্ষ্যমাত্রা রয়েছে 1,85,000 মেট্রিক টন তা অর্জিত হওয়ার কথাও কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে। অপরদিকে জেলার যে মৎস্য ব্যবসায়ীরা রয়েছে ভোলার প্রায় 125টি মাছঘাট, প্রতিটি মাছঘাটে এখন একরকম ইলিশের সংকট থাকে। প্রতিটি মাছঘাটে কিন্তু এখন বিভিন্ন জেলা থেকে মাছ আমদানি করে তারা মাছ বিক্রি করছে অধিক দামে। তারা বলছেন যে এইভাবে যদি চলতে থাকে, বিগত দিনে যেই সাগরে 58 দিনের নিষেধাজ্ঞা ছিল, নদীতে 2 মাসের নিষেধাজ্ঞা ছিল, নিষেধাজ্ঞার পরপরই যে জেলেরা যেই নদীতে গিয়ে আশানুরূপ না পেয়ে তারা একরকম ধার দেনা জর্জরিত হয়ে পড়েছে, মাছের দামও একরকম ঊর্ধ্বগতি রয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে সর্বোচ্চ তথ্য। উজ্জ্বল। ইমতিয়াজুর রহমান জানাচ্ছিলেন ভোলার মাছ বাজারের খবর।